বন্ধুরা এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মেঘাম রাইডার। সো বন্ধুরা, এখন আমরা রেডি হচ্ছি। আমরা এখন যাব এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি আসছে পিক আপ করতে। এখান থেকে আমরা যাব এয়ারপোর্ট, সেখান থেকে আমরা ফ্লাইট ধরে যাব হোচিমিন। আজকে হচ্ছে ডে 5 আমাদের, আর আজকে আমরা ঢুকছি হোচিমিনের উদ্দেশ্যে। তাহলে তোমরা আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো মেঘাম রাইডার্স। তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি হচ্ছে এয়ারপোর্টে। এখন বাজে হচ্ছে ভোর 5টা। আমরা এখন হোটেল থেকে বেরিয়ে পড়লাম টুয়ার্ডস দানাং এয়ারপোর্ট। আমাদের ফ্লাইট আছে 7টা 20-তে। আজকে হচ্ছে আমাদের ডে 5। আমরা আজকে এখান থেকে দানাং থেকে ফ্লাই করে যাব হচ্ছে হোচিমিন শহরে। যেহেতু সকালে ফ্লাইট, তাই জন্য আমাদের হোটেল থেকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। আমরা এই ব্রেকফাস্ট নিয়ে চলে যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। বাই বাই ড্রাগন বিচ, বাই বাই দানাং। এই যে বন্ধুরা, আমাদের হোটেলটা চলে গেল। ওই তো, ওটাই তো বলছি, ওই তো ভিসা চলে গেল। বাই বাই। এই হচ্ছে এয়ারপোর্ট দানাং সিটির। এখন আমরা যাবো, আমাদের ডোমেস্টিক ফ্লাইট আছে এখান থেকে হোচিমিন। এটা 1 ঘন্টা 25 মিনিটের রাইড আছে বাই প্লেন। এই হচ্ছে দানাং এয়ারপোর্ট, খুব সুন্দর দেখতে। আমরা এখন চেকিং যাবতীয় সব কিছু করে এখন বসে আছি। আর কিছুক্ষণ পর আমাদের ফ্লাইট আছে 7টা 25-এ আমাদের ফ্লাইট। এখান থেকে ফ্লাই হয়ে আমরা পৌঁছে যাবো হোচিমিন শহরে। আমরা এখন যাচ্ছি ফ্লাইটে উঠতে। এখন ফ্লাইটে বসে আছি দুজনে। আর আজকে আমরা উইন্ডো সিটার পাইনি, সেই জন্য আমার অনলাইনে মন খারাপ। আর এই হচ্ছে প্রথম ফ্লাইট, এটা আমরা দিনের আলোয় করছি। আজকের ফ্লাইটটাই হচ্ছে দিনের ফ্লাইট। এছাড়া আমাদের সবগুলো রাতের ফ্লাইট ছিল। আর আমাদের ইন্ডিয়া ফেরার ফ্লাইটটাও রাতেই আছে। চলো, আর একটু বাদেই আমাদের টেক অফ হয়ে যাবে। ওয়েলকাম টু হোচিমিন। আর আমাদেরকে আজকে হোচিমিন আমাদেরকে ওয়েলকাম জানালো বৃষ্টি দিয়ে। দেখো বৃষ্টি হচ্ছে বাইরে, রেড। আর আমরা এখন পুরো ভালোই বৃষ্টি হচ্ছে, যা দেখছি, যা বুঝতে পারছি। দেখা যাক কতটাই ঘোরা যেতে পারে। অ্যান্ড সিংচাও মানে হচ্ছে থ্যাংক ইউকে এখানে বলা হয় সিংচাও। তো চলো, এখন আস্তে আস্তে চেক আউট করি, তারপর আবার তোমাদের সাথে জয়েন করছি। আমার অর্ধাঙ্গিনী দাঁড়িয়ে আছে ব্যাগের জন্য। এই যে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। ব্যাবেজ ছাড়বে এখানে আর কিছুক্ষণের মধ্যে, তারপর আমরা বেরোবো। আর এই হচ্ছে ব্যাবেজের দেওয়ার লোকেশান। এই যে এখনও ছাড়িনি, তো আমরা জাস্ট চেক আউট করে বেরোচ্ছি। লাগেজ এসে গেছে। তো বন্ধুরা দেখো, বৃষ্টি হচ্ছে মুষলধারে। আমাদের পিক আপ আমাদের ড্রাইভার দাদা নিয়ে যাচ্ছে গাড়ির কাছে লাগেজ নিয়ে। আর এই হচ্ছে এয়ারপোর্ট, হোচিমিন সিটির এয়ারপোর্ট। হোচিমিনের এয়ারপোর্ট, ইন্টারসিটি এয়ারপোর্ট এটা এদের ডোমেস্টিক ফ্লাইট। এটার নামগুলো একটু অন্যরকম, একটু তারাং মনের নাম। হংটং নোক ডোমেস্টিক টার্মিনাল। ভালো বৃষ্টি হচ্ছে, আলো পুরো মেঘ করে অন্ধকার করে আছে। হোচিমিন রে হোচিমিন, আমাদের আজকে বৃষ্টির সঙ্গে স্বাগত আছে। আমরা গাড়িতে উঠে পড়েছি। আর এই দেখো এরকম বৃষ্টি হচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে, মেঘও ডাকছে। জানি না কতটা কি এক্সপ্লোর এখানে করতে পারবো। অফ ফর দি বেস্ট। এই হলো হোচিমিন শহর। আজকে হচ্ছে আমাদের ডে 5 হোচিমিনে। চলো এখন হোটেল যাওয়া যাক। সঙ্গিনী, কি কন্ডিশন তোমার? একদম ঠিক, ঘুম পাচ্ছে এই আর কি। কন্ডিশন একদম ঠিক, কিন্তু ঘুম পাচ্ছে এই আর কি। সবই ঠিকঠাক, ওয়েদারটা ঠিকই আছে, কিন্তু বৃষ্টিটা একটু বেশি হচ্ছে। মেঘলা হলেও ভালো, বৃষ্টি না পড়ুক, মেঘলা থাকে, কিন্তু এত বৃষ্টি হচ্ছে, ভালো বৃষ্টি হচ্ছে, বাইরে বেরিয়ে দেখলাম। এই যে দেখো তোমরা শহরটাকে, এই হচ্ছে হোচিমিন সিটি। আমরা হোটেল পৌঁছে গেছি হোচিমিনে, আমাদের কেপটাউন হোটেল। বাইরে ভালো বৃষ্টি হচ্ছে, ভালো। হোটেল কেপটাউন।
বাইরে ভালো বৃষ্টি। ফাইনালি আমরা রুম পেয়ে গেছি। 204 আমাদের রুম নাম্বার 204 এই যে 204 रूम्स नंबर्स हमारे। अच्छा मेरा बैग गिर गया। এই যে ঢুকেই ডান দিকে ওয়াশরুম ওয়াশরুম কেপ টাউন হোটেল। ডান দিকে ওয়াশরুম, আর বাঁ দিকে হচ্ছে ওয়ার্ড্রপ আছে, হেয়ার ড্রায়ার আছে, এই যে চটি আছে নিচে, চটি ওয়ার্ড্রপ হেয়ার ড্রায়ার। আর ওয়ার্ড্রপের ভেতরে আছে চটি, হেয়ার ড্রায়ার আর লকার। আর ইনি ফটো তুলতে ব্যস্ত। আর এই যে আমাদের ফাইনালি একসাথেই আছে বেড। টিভি আছে বাদিকে, এখানে মনে হয় ফ্রিজ আছে, মেবি ইয়েস ফ্রিজ, মিনি ফ্রিজ। এখানে চা কফি খাওয়া সব দিয়েছে। এই যে ড্রেসিং টেবিল সাজাগোজা করার জন্য। আর এটা হচ্ছে বাইরের ভিউ, বাট ভিউ কিছু নেই, অন্য বাড়ি দেখতে হবে। আস্তে আস্তে ওকে বন্ধুরা, এখন আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি। এখন এখানে যদি ব্রেকফাস্ট সারবো, একদম হোটেলের পাশেই পেয়েছি ইন্ডিয়ান রেস্টুরেন্টটা। এই যে আমাদের এখন সকালের ব্রেকফাস্ট, ধোসা আর চা। বন্ধুরা, এখন এখানে দুপুর 1টা বাজে, আর আমরা এখন একটুখানি বেরোলাম এই সাইডে আশেপাশে একটুখানি ঘুরবো। দেখি যদি বডি স্পা যদি কিছু করা যায়, সেরকমও চিন্তা ভাবনা আছে। তো দেখা যাক কতটা কি হয়। তো এখান থেকে দেখি কোথায় যাই, একটু আশেপাশে ঘুরি আর তোমাদেরকেও দেখাই একটুখানি হোচিমিন শহরটাকে। এই হচ্ছে রাস্তাঘাট এখানকার, এখানে সব ফল টল বিক্রি হচ্ছে, সব দোকান আছে। এখানে সব নানা রকম ফল। তো বন্ধুরা, সেই হচ্ছে একটা জায়গা, এখানে আমরা বডি স্পা করবো, দুজনেই করবো, তার সাথে আমি একটু সেভও করবো। এই যে আমরা এখন খেতে এসেছি স্পায়ের পরে, আমরা এখন লাঞ্চে এসেছি। তো তোমার কেমন লাগলো স্পা করে একটু জানাও। দারুণ লাগলো, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হলো, খুবই দারুণ ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। কতক্ষণ হলো? 60 মিনিটস ফুল বডি স্পা করে। দারুণ একটা জিনিস অনুভব করলাম। আচ্ছা, কি জিনিস? ম্যাসাজ ফার্স্ট টাইম লাইফে ফার্স্ট টাইম স্পা, বডি স্পা, ফুল বডি স্পা। আর আজ এখন আমরা লাঞ্চ অর্ডার করেছি সেই ইন্ডিয়ান রেস্টুরেন্টে এসেছি, যেখানে ব্রেকফাস্ট করতে এসেছিলাম আমাদের হোটেলের একদম পাশেই। সকালের খাবারগুলো ভালো লেগেছিল বলে আবার তারপর রাতে দেখছি। খাবার এসে গেছে, লাঞ্চ কি কি অর্ডার দিয়েছো বলো? বাটার তন্দুরি রুটি, রাইস, চিকেন, ওয়ান অ্যান্ড অনলি চিকেন কারি, আর সাথে পেঁয়াজ, না সরি পেঁয়াজ দেয়নি, স্যালাড দিয়েছি। হোটেলটায় আছি ক্যাপ টাউন হোটেল। এই যে ক্যাপ টাউন হোটেলে আমরা আছি, দারুণ হোটেল। এই হচ্ছে এন্ট্রেন্স গেট, হচ্ছে হোটেলের ভেতরে একটা কি সুন্দর জাহাজ লাগানো আছে। এই হচ্ছে হোটেলের রিসেপশনটা, আর এই আসছে আমার লিফট। আমার হচ্ছে সেকেন্ড ফ্লোর হচ্ছে আমাদের রুম, এটা ছিল লবি, খুব সুন্দর। আমরা রুমে চেকিং করে ফ্রেশ হয়ে আমরা বেরিয়েছিলাম, বেরিয়ে একটুখানি দুজনে মিলে ম্যাসাজ করালাম, তারপর আমরা লাঞ্চ সারলাম। এখন আবার ব্যাক টু রুম, আবার একটু বাদে আবার বেরোবো।
আজকে হচ্ছে ডে 5 আর আমরা এখন রেডি হয়ে গেছি। এখন বাজে হচ্ছে সন্ধে 6টা। আর আমরা এখন এখান থেকে আমাদের হোটেলেরই পাশে হচ্ছে ওয়াকিং স্ট্রিট আর বেংথাং মার্কেট, তো ওই দুটো আমরা এখন যাব জাস্ট ঘুরতে। আর আমরা আজকে ল্যাদি খাচ্ছি বলতে পারো তোমরা। আমরা দুপুরের লাঞ্চের পর একটা খুব সুন্দর ঘুম দিয়ে এই কিছুক্ষণ আগে উঠে রেডি ফেডি হয়েছি, হয়ে এখন আমরা বেরোচ্ছি হচ্ছে আজকে বেংথাং মার্কেট। আর তারপর আমরা যাব ওয়াকিং স্ট্রিট। তো যে যাই করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো আর দেখতে থাকো মেগায়ন রাইডার্স। আশা করি ব্লগগুলো তোমাদের ভালো লাগছে, আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তাহলে চলো, এখন আমরা পুরো রেডি হয়ে গেছি। এই হচ্ছে আমার ড্রেস আর এই হচ্ছে আমার অর্ধাঙ্গিনীর ড্রেস। তো চলো আমরা বেরোই। এই যে আমরা এসে গেছি বেংথাং মার্কেটে। এই হচ্ছে বেংথাং মার্কেট, আমাদের হোটেল থেকে হাঁটা 2 মিনিটের একদম কাছেই। এই হলো সেই মার্কেট, এখানকার ফেমাস মার্কেট। মার্কেটে জামা কাপড় জুতো মার্কেটে যা যা থাকে সব এখানে পাওয়া যায়। এটাই হচ্ছে বেংথাং মার্কেট, যেখানে সব রকমের জিনিস পাওয়া যায়, জামা কাপড় থেকে শুরু করে জুতো থেকে শুরু করে A to Z। চলো এখন এখানে কিছু দেখি, কিছু কিনে নিয়ে যাওয়া যায় কলকাতায়। অনেকটা শিলিগুড়ি হংকং মার্কেটের ভাইব আছে। ঠিক আছে, মাথায় রাখবো, আমরা এটা দিয়ে ঢুকেছিলাম। তো ওয়ান ওয়ে রাস্তা, বুঝেছো, এখানে প্রচুর ওয়ান ওয়ে রাস্তা। এই যে এখানে এইসব পাওয়া যায়। এই যে ওয়েলকাম টু বেংথাং মার্কেট। এই যে দেখো, ওয়েলকাম টু বেংথাং মার্কেট। আর সোজা এখন দেখো না আশপাশ। এই যে ওই আমাদের নিউ মার্কেটের মতনও আছে বলতে পারো, ভাইবসটা অনেকটা। এই যে আমরা এখন যাচ্ছি দুজনে বেংথাং মার্কেট। এই হলো গেট, এই ডান দিক মারলাম, ঠিক আছে। এই যে এসব পাওয়া যাচ্ছে। আমরা এখন যাচ্ছি বেনভিউ ওয়াকিং স্ট্রিট, যেটা এখানকার ফেমাস নাইট লাইফ। আর এখানে একটু রাস্তাটা দেখে নাও, এই হচ্ছে রাস্তা এখানকার। আর এই যে আমরা এখন যাচ্ছি ওয়াকিং স্ট্রিট, আমরা এখন যাচ্ছি ওয়াকিং স্ট্রিট। ডান্স হচ্ছে, vì con tim anh đã chót trao ai dù cho năm tháng còn làm phai dấu tình anh vẫn mãi mãi trao cho người। এই হচ্ছে এখানকার ওয়াকিং স্ট্রিট, যেমন আমাদের পাটায়াতে আছে ব্যাংকক পাটায়া, ঠিক সেরকম এখানকার। এটা হচ্ছে নাইট লাইফ হোচিমিনের, এটা হচ্ছে ওয়াকিং স্ট্রিট, নাইট লাইফ অফ হো চি মিন সিটি। এই হচ্ছে ওয়াকিং স্ট্রিট বন্ধুরা। এই হচ্ছে ভিয়েতনামের ওয়াকিং স্ট্রিট, উই আর এনজয়িং হিয়ার ভেরি মাচ। আমরা এখন বসে আছি একটা ক্যাফেতে। তো বন্ধুরা আমরা এখন বসে আছি একটা ক্যাফেতে। এখন বাজে হচ্ছে প্রায় রাত্রি নিয়ার অ্যাবাউট ওই 11টার মতন। তো এখন আমরা আর কি কফি খাচ্ছি, তারপর আমরা হোটেলে যাব। তো কফি আমাদের আসছে, এই যে বলতে বলতে কফি এসে গেছে। এই যে এই হচ্ছে আমাদের কফি। এই বলতে বলতে এসে গেছে আমাদের কফি। এই হচ্ছে আমাদের কফি। এই কফি এখন আমরা খাবো, তাই তো? কেমন লাগছে তোমার বলো? দারুণ দারুণ। খাও, মানে ভিয়েতনাম শহর কেমন লাগছে? ভীষণ সুন্দর। আজকে হলো ডে 5, কালকে আমাদের লাস্ট ডে হচ্ছে আমাদের ভিয়েতনামে, তারপর আমরা ব্যাক টু ইন্ডিয়া। কালকে হচ্ছে ডে 6 কালকে।
আর আজকে আমাদের এইখানেই আজকে আহামরি কিছু ছিল না, আজকে সারাদিন আমরা রেস্ট নিয়েই কাটিয়েছি। প্লাস লাগেজ ফাগেজগুলো একটু গুছিয়ে রাখলাম, কাজটা একটু আগিয়ে রাখলাম। আজকের ব্লগে সেরকম কিছু দেখানোর নেই, তার কারণ হচ্ছে আজকে আমরা সারাদিন ল্যাপই খেয়েছি আর এই বিকেলবেলা জাস্ট একটুখানি বেরিয়েছিলাম। আর লাগেজপত্র একটু হালকা গুছিয়ে রাখলাম, কারণ আমাদের কালকে রাতে হচ্ছে ফ্লাইট ইন্ডিয়ার উদ্দেশ্যে। তো সেই কারণে কালকে আমরা সেরকম টাইম পাবো না, কালকে আমাদের সাইট সিনও আছে। তো চলো এখন কফি খাই, তারপর হোটেলে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। বাটার নান, ভাত, ডাল ফ্রাই আর চিকেন। वाह सर जी चलो ठीक है तो एक काम करो मेरे ये लास्ट बियर है और मैं बिरयानी के बाद बियर এখানে কিটক্যাটের আইসক্রিম পাওয়া যায়, ফার্স্ট টাইম দেখলাম, এর আগে দেখিনি, তাই আমার কিটক্যাটের আইসক্রিম খাবো। সো বন্ধুরা, এই ব্লগে আর কিছু সেরকম দেখানোর নেই, এই জাস্ট একটু আগে আমরা হোটেলে আর কি ফিরলাম। এখন আমরা সব লাগেজ ফাগেজ সব প্যাক করব। আর তার কারণ হচ্ছে কালকে আমরা সেরকম সময় পাবো না, কারণ কালকে আমাদের যাওয়া আছে মেকং ডেল্টাতে। আজকে আমরা হোচিমিন শহরে এসে বেরিয়েছিলাম, বডি স্পা করেছি দুজন, যেটা তোমাদের সাথে শেয়ার করেছি হালকা, কারণ ভেতরে ক্যামেরা করতে দেয়নি বলে। তারপর আমরা লাঞ্চ করে একটু রেস্ট ফ্রেশ নিয়ে আমরা ইভিনিংয়ে বেরিয়েছিলাম হচ্ছে বেন্টেং মার্কেট, যেটা হচ্ছে শিলিগুড়ির হগ মার্কেটের মতন। সেখান থেকে কিছু আমরা মার্কেটিং করেছি। আর তারপর আমরা ওখান থেকে গেছিলাম হচ্ছে এখানকার ফেমাস ভিয়েতনামের নাইট ওয়াকিং স্ট্রিট। তো ওখানে গিয়ে আমরা একটুখানি আর কি এনজয় করে দিয়ে ওখান থেকে আমরা ডাইরেক্ট চলে আসি একটা ক্যাফেতে, সেখানে আমরা কফি খাই। তারপর আমরা ওখান থেকে চলে আসি ইন্ডিয়ান রেস্টুরেন্ট, যেখানে আজকে সকাল থেকে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ আর ডিনার এই সবে সেরে এখন আমরা রুমে এলাম। আর এই ইন্ডিয়ান রেস্টুরেন্টটা একদম আমাদের হোটেলের পাশেই ছিল, তাই জন্য আমাদের সেরকম কিছু অসুবিধা হয়নি। তো বন্ধুরা, যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু, আর যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তাহলে চলো, গুড নাইট ফ্রম হোচিমিন, টাটা।